হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা যা নিয়ে ভিডিও করব তার শিরোনাম হলো 1000 এসেনশিয়াল ওয়ার্ডস ফর আইএলটিএস রিডিং। আপনারা জানেন আইএলটিএস রিডিং করতে গেলে আপনাকে কতগুলো শব্দ জানতে হবে। তো আইএলটিএস রিডিং এর যে শব্দগুলো বারবার আসে বা রিডিং প্যাসেজে বারবার আপনার কাজে লাগবে, তার জন্য আমরা লিস্ট করেছি 1000 শব্দ। তো এই শব্দগুলো আমরা শেখানোর জন্য অলরেডি কতগুলো ভিডিও করেছি। তো আজকে ওই ভিডিওরই আরেকটি পার্ট আমরা করব। তো আজকের লেসনের প্রথম গুরুত্বপূর্ণ যে শব্দটি তা হলো অ্যাবেন্ডন। অ্যাবেন্ডন শব্দটার অর্থ হচ্ছে পরিত্যাগ করা। সেন্টেন্স এক্সাম্পলটি পড়া যাক। দ্য ক্রু, নাবিকেরা অ্যাবেন্ডন দ্য শিপ, শিপটিকে পরিত্যাগ করেছিল ডিউরিং দ্য স্টর্ম, ঝড়ের সময়। তাহলে এটাকে কিভাবে মনে রাখবেন? আপনি এইভাবে মনে রাখবেন, অ্যাবেন্ডনড দ্য শিপ, শিপটিকে পরিত্যাগ করেছিল। আমাদের ব্রেন কোনো কিছুকে মনে রাখতে পারে কোনো একটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে। শুধু অ্যাবেন্ডন মানে পরিত্যাগ করা না পড়ে আপনি নাবিকদের ঘটনাটি মনে রাখবেন যে অ্যাবেন্ডনড দ্য শিপ, শিপটিকে পরিত্যাগ করেছিল। এরপরের গুরুত্বপূর্ণ শব্দটি হলো অ্যাবলিশ, যার অর্থ হচ্ছে বিলুপ্ত করা। দ্য গভর্নমেন্ট plans to abolish the old tax system. সরকার পুরনো কর ব্যবস্থাটি বিলুপ্ত করার পরিকল্পনা করছে। মনে রাখার জন্য আমরা বলবো abolish the old tax system, পুরনো ট্যাক্স প্রথাটা বিলুপ্ত করা। অ্যাবজর্ব শব্দটার অর্থ হলো কোনো কিছু শোষণ করা। প্ল্যান্টস অ্যাবজর্ব সানলাইট ডিউরিং ফটোসিনথেসিস, গাছপালা ফটোসিনথেসিসের সময় সূর্যের আলোকে শোষণ করে। তো আমরা মনে রাখবো কিভাবে? বলবো অ্যাবজর্ব সানলাইট, সূর্য আলোকে শোষণ করা। অ্যাকর্ড, অ্যাকর্ড শব্দের অর্থ হলো মঞ্জুর করা। হি ওয়াজ অ্যাকর্ডেড দ্য হাইয়েস্ট অনার ফর হিজ ওয়ার্ক, তাকে তার কাজের জন্য সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছিল বা তার সর্বোচ্চ সম্মান মঞ্জুর করা হয়েছিল। অ্যাকনলেজ মানে কোনো কিছু স্বীকার করা বা কোনো কিছুর প্রাপ্তি স্বীকার করা। শি অ্যাকনলেজড, তিনি স্বীকার করেছিলেন হার মিস্টেক, তার ভুল, ইন দ্য রিপোর্ট, প্রতিবেদনে। তাহলে অ্যাকনলেজ হার মিস্টেক্স, তার ভুল স্বীকার করেছিলেন। অ্যাকোয়ার শব্দটার অর্থ হলো অর্জন করা। হি অ্যাকোয়ার্ড নিউ স্কিলস, তিনি নতুন স্কিল অর্জন করেছিল ডিউরিং দ্য ট্রেনিং সেশন, প্রশিক্ষণের সময়। তাহলে আমরা মনে রাখবো কিভাবে? অ্যাকোয়ার্ড দ্য নিউ স্কিলস, নতুন স্কিল অর্জন করেছিলেন। অ্যাডাপ্ট শব্দটা অত্যন্ত জরুরি, যার অর্থ হচ্ছে মানিয়ে নেওয়া। অ্যানিমালস অ্যাডাপ্ট টু দেয়ার এনভায়রনমেন্ট টু সার্ভাইভ, প্রাণীরা টিকে থাকার জন্য তাদের পরিবেশের সাথে মানিয়ে নেয়। অ্যাডমিনিস্টার শব্দটির অর্থ হলো পরিচালনা করা। The doctor administered the medicine to the patient. ডাক্তার রোগীটিকে ওষুধ দিয়েছিলেন। তাহলে administered the medicine মানে হলো ওষুধ প্রদান করা। আর আমি যদি বলি administered the injection, এটার অর্থ হলো ইনজেকশন প্রদান করা। affirm, affirm শব্দটির অর্থ হলো নিশ্চিত করা। The results affirm that, ফলাফলগুলো নিশ্চিত করে যে the treatment is effective, চিকিৎসা কার্যকর। তাহলে affirm that, নিশ্চিত করে যে। alleviate, alleviate শব্দটির অর্থ হলো উপশম করা। The medication helped alleviate her pain, ওষুধটি তার ব্যথা উপশম করতে সাহায্য করেছিল। তাহলে alleviate her pain, তার ব্যথা উপশম করা। amend শব্দটার অর্থ হলো সংশোধন করা। দ্য কোম্পানি ডিসাইডেড, কোম্পানিটি সিদ্ধান্ত নিয়েছিল টু amend its policies, এর নীতিমালাগুলো সংশোধন করার। তাহলে amend its policies, এর নীতিমালাগুলো সংশোধন করা। amplify, amplify মানে বৃদ্ধি করা। দ্য স্পিকারস ভয়েস ওয়াজ amplified বাই দ্য মাইক্রোফোন, মাইক্রোফোনটি বক্তার কণ্ঠস্বর বাড়িয়ে দিয়েছিল বা বৃদ্ধি করেছিল। অ্যানালাইজ, অ্যানালাইজ মানে বিশ্লেষণ করা। দ্য সায়েন্টিস্ট অ্যানালাইজ দ্য ডেটা কেয়ারফুলি, বিজ্ঞানী তথ্যগুলো সতর্কতার সাথে বিশ্লেষণ করেছিল। তাহলে এটা মনে রাখবো কিভাবে? আমরা বলবো অ্যানালাইজ দ্য ডেটা, ডেটা বিশ্লেষণ করেছিল। অ্যানাউন্স, অ্যানাউন্স মানে ঘোষণা করা। দ্য কোম্পানি অ্যানাউন্সড, কোম্পানিটি ঘোষণা করেছিল ইটস নিউ প্রোডাক্ট লাইন ইয়েস্টারডে, এর নতুন পণ্যের লাইন গতকাল। আপিল, আপিল মানে আবেদন করা। দ্য লয়ার আপিলড, আইনজীবী আবেদন করেছিল ফর আ রিডাকশন, কমানোর জন্য, ইন দ্য সেন্টেন্স, শাস্তি, অর্থাৎ শাস্তি হ্রাসের জন্য আইনজীবী আবেদন করেছিল। তো আপিল শব্দটার অর্থ হচ্ছে আবেদন করা। আজকের লেসনে তাহলে এই 15টি গুরুত্বপূর্ণ শব্দ আমরা কভার করলাম। আপনারা বাংলা অর্থ সহ স্টেপ বাই স্টেপ পড়তে থাকেন। যারা টেস্ট প্রিপারেশন সেন্টারে একটি ফ্রি ক্লাস দেখতে চান, তারা শুক্রবার বা শনিবার বিকেল 4টায় টেস্ট প্রিপারেশন সেন্টারের ফার্মগেট শাখায় এসে উপস্থিত হতে পারেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করছি।